হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি একদমই ভালো নেই, কারণ যা গরম পড়েছে। আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি কে আর কবিতা তিনজনে মিলে সকাল সকাল প্ল্যান করলাম যে আম মাখা খাবো। তো সেই ভেবেই তিনজনে মিলে চলে গিয়েছিলাম দুপুরবেলা আম পাড়ার জন্য। যা গরম পড়েছে, তো এই গরমে কোথাও যাওয়া হচ্ছিল না, আর যার জন্য ভিডিও পোস্ট করা হচ্ছিল না। তো এই যে সেই ভেবে আর কি, বাড়ি গাছে এবছর ভালোই আম হয়েছিল। তো আমাদের বাড়িতে দুটো গাছ আমের, তাই আম পাড়ার জন্য রাস্তার গাছটা বেছে নিয়েছিলাম। আর রাস্তার গাছের আমগুলো ভালোই বড় হয়েছে, পাড়ার পরে দেখি। তো অনেকগুলো আম পেড়ে নিয়েছিলাম। তারপরে আমরা এখন এই আমগুলোকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমগুলো। তারপরে এখন আমি কাটতে বসবো। এই যে কাটতে বসে গিয়েছি। তো কেয়া ভিডিও করে দিচ্ছিল। আর তারপরে মেশিন দিয়ে ছোট ছোট করে আরো কেটে নেব। তারপরে আমি ভাবছিলাম, বাবাকে ফোন করে বললাম যে এবছরে এখনো লিচু খাওয়া হয়নি, তার জন্য লিচু এনো। তো তারপরে বাবা ওই অনুযায়ী লিচু নিয়ে এসেছিল। এবছরে ফার্স্ট লিচু। লিচু তো আমার খুবই ফেভারিট। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কেয়াকে আর কবিতাকে পাঠিয়ে দিলাম দোকানে কাসন্দ আনার জন্য। আম মাখাতে কাসন্দ ছাড়া তো আমার একদম অসম্পূর্ণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ওই দেখো ওরা বাজারে চলেও গিয়েছিল। দেখো লোকটা কি অ্যাঙ্গেল নিয়ে ওদের দেখছিল, ভিডিও করছিল দেখে। এই যে দেখো দোকানটায় চলে গিয়েছে ওরা। তারপরে ওরা মানে কি কাকুটাকে বলছিল যে কাসুন দাও, কিন্তু এই কাকুটা একটু লেট করায় সবাইকে। মানে আমি আর কি মেরে কিপটে সাহা বলি, আসলে না সাহা, তো তার জন্য আমি একটু কিপটে বলি আর কি মেরে। তোমরা কেউ সিরিয়াসলি নিও না। আর এমনি কাকুটা খুবই ভালো, সামনে তো বলি না, পিছনে বলতে হয়। তো তারপরে এই যে ওদেরকে কাসুন দিতে অনেকক্ষণ বলছিল, ওরা চিৎকার করতে 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 তারপরে এই যে দিয়ে দিয়েছিল। ওই দেখো দিয়ে দিল। তারপর ওরা সাইকেল নিয়ে আবার চলে এসেছিল। তো ওরাও মনে করে আমার জন্য ভিডিওটাও করে নিয়েছিল। তো আমার খুব ভালো লেগেছিল ভিডিওটা দেখে আর কি, ওরা ভিডিও করছিল। এই দেখো ওরা এসে পড়ার পরে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছিলাম। ভেবো না যে মানে অল্প লঙ্কা দিয়েছি, আসলে এতটা ঝাল ছিল। লাস্টে আরো লঙ্কা দিয়েছিলাম ওদের জন্য আর কি। তারপরে এই যে লবণ, চিনি, তারপরে কাসুন্দি এনেছিল, ওই কাসুন্দিটা সব আর কি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। ওরা বলছে না একটু কম কম হবে, আমি বললাম না পরে দিব আরো, দেখ। তারপরে এই যে আমটা ভালোভাবে মাখার পরে ওদের সামনে নিয়ে গেলাম রাস্তায়, কারণ এত গরম থাকাই যাচ্ছিল না ঘরে। আর এই গরমে তো মানে কি বলবো, সবার অবস্থা তো নাজেহাল হয়ে গিয়েছে, সেটা সবাই জানো। যাই হোক, আমটা এমনি খুবই টেস্টি ছিল, কিন্তু এতটা মানে এত পরিমাণে লঙ্কা দিয়েছিলাম যে ওরা মানে খাচ্ছিল, কিন্তু খেতেই পারছিল না ভালোভাবে, এতটা ঝাল হয়েছিল। আর কেয়া বললো যে কবিতা তুই খা, আমি খাবো না আর, এতটা ঝাল ছিল। তো কবিতার তো ফেভারিট টক, তার জন্য ও আরো খাচ্ছিলই। দেখো তোমরা কতগুলো লঙ্কা, আরো লঙ্কা যেহেতু অ্যাড করেছিলাম লাস্টের দিকে। কেয়ার বোন মিঠি দেখো ও আম মাখা করে এনেছে শুধু চিনি আর নুন দিয়ে। যাই হোক, খুব মানে বাচ্চা যেহেতু খেতে পারে না। তারপরে এই দেখো কবিতার খাওয়া দেখে তো আমি কি বলবো, আমি তো মানে এখন আমার জিভ দিয়ে জল পড়ছিল, কারণ এত ঝাল ছিল, ঝালের জন্য জিভ দিয়ে জল পড়ছিল, টকের জন্য না। তোমরা কেউ ভেবো না যে আমি টক ভালোবাসি, আমি টক ভালোবাসি না একদমই। তো এই যে এখন ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।